ওরে বাবা রে বাবা, আঙ্গো গ্রামে তো এত সুন্দর মাইয়া যাই নাই। এই যে একটা মাইয়া যদি আমার থাকতো আমি কাঁদতে চাই না ঘুরে বেড়াইতাম। আচ্ছা মা, তোমার বাড়ি কানে গো? চাচি, আমি হইলাম তারিকুলের বউ। তারিকুলের বউ? তারিকুল জানি কেরা? এই মোমো তার বাতি জানে কি? হ হ। গিন্নাই মরা যায় এতক্ষণ তোমার দেখে আমার খুব ভালো থাকলো, এখন আমার ভালো থাকতেছে না, এসছি মনে হইতেছে। হ্যাঁ, তুমি কি বাংলাদেশ আর তুমি পোলা পাও নাই? ওই তারিকুলের হাতে তুমি বিয়া বইসা তোমার জীবনটা নষ্ট করছো। তারিকুলের খবর তুমি জানো? দেশ গ্রামে খবর না, মানুষ তো বিয়া বহে, তুমি তো খবরই নাও নাই। ওই তারিকুল 101টা ছেলের জীবন নষ্ট করছে, 2টা 3টা ছেলে তো পেট হয়েছিল, ওরা হাসপাতালে যা পালাইতে হয়েছে, তুমি এই তারিকুলের বউ হয়েছে। এই জন্য তো তোমার কই খাপ দেওয়া যায়। তুমি আমাকে দেখছো আমি কত সুন্দর স্টাইল করে চলি? আমার যে বয়স হয়েছে বেশি করে বুঝবো না, আমার বয়স হয়েছে এখন 14 বছর বয়স, ঠিক আছে? আমার কত সুন্দর পুষ্পাস, আর তোমার দেখা কি মনে হইতেছে? চাচি, আপনি এগুলো কি বলতেছেন? আমার স্বামী চরিত্র ভালো না। আচ্ছা, আপনি কি সত্যি কইতেছেন? বিবিসি মন কখনো মিথ্যা কথা বলে না। আমি একটা স্টুপিড আই হেটু, ঠিক আছে? আমি সব সময় সত্যি কথা কই। আর তুমি কেমন কোন ভেবে কই সারা হাতে বিয়া বসলা? কি কইতেছেন চাচি? আমার তো মাথায় কিছু খেলতেছে না। আল্লাহ তাআলা আমার কপালে কি রাখছে? আমার স্বামীর চরিত্র এত খারাপ, সে নাকি 101টা মেয়ের সাথে প্রেম করতো। এইসব যদি আমি আগে জানতাম জীবনে ওরে বিয়ে করতাম না। কান্তাছে যখন মনের মধ্যে দুঃখ পাইছে, পেশটা ভালো করে লাগাইছি। তোমার জীবনটা মনে হয় নষ্ট হয়ে গেল। আরে তোমার দেখো আমার মনের ভিতরে এমন দুঃখ লাগতেছে। তুমি যদি আমার পেটের মেয়ে হইলে নি, আমি কোনো জীবনে বিয়ে দিতাম না। আমি তোমার পাশে করে বিদেশে শাহরুখ খানের লোকে বিয়ে দিতাম, যত টাকা পয়সা লাগতো। কিন্তু কি করার, কুলাঙ্গারের লোক যখন বিয়ে হয়ে গেছে, কোনো চিন্তা ভাবনা করে লাভ নাই, তার লগে সংসার করা লাগবে। আমার কাজ যতটুকু করা কইরা দিছি, মানে তোমার দেখে আমি অনেক দুঃখ পাইছি, এই কথাই কইলাম। তুমি যাও গা। হাসাছি, আমি যাইতাছি, কিন্তু এর বদলা আমি ঠিকই নিব। ওরে যে আমি কি করবো? আই এম এ ডিস্কো ড্যান্সার। আজকে আমার দিনটা না খুব ভালো যাবে, মসমস করতেছে। কোন চামকির বডি করলাম। আজকে ওর একদিন, কি আমার একদিন, এমনি ছেড়ে দিব আমি। মা, কিসে কোন কাকা? ওর কি হয়েছে? তুমি একা একা বকতে বুঝে বলছো কারে? তারে আর বকমু কাকা, আমার কপাল ধরে বকতেছে, আমার কপাল যে খারাপ এরই বকতাছি। বৌমা, কি হয়েছে তোমার? কি আর হইব? আচ্ছা কাকা, তারিকুল তো আমার জামাই, ও আমারে বিয়ে করার আগে 101টা বলে প্রেম করছে, তাহলে কোন তো কাকা আমারে কেন বিয়ে করছে? আমি যদি জানতাম এই ছেলের চরিত্র এত খারাপ, তাহলে তুমি জীবন ওর কাছে বিয়ে বসতাম না। আমার জীবনটা আমি এইভাবে কেমনে শেষ করলাম? আরে কি একটা প্রেম করছে? বৌমা, তুমি এই কথা কেরা কইছি? কেরা আর কইবো চাচা? ওই যে বিবিসি খালা কইছে। আমার জীবনটা আমি নিজের হাতে একবার তছনছ করে দিছি চাচা। এখন যে আমি কি করব? না পারতেছি এদিক যাইতে, না পারতেছি ওইদিক যাইতে, কিন্তু এদিক যাই আর ওদিক যাই, আমি কিন্তু তারিকুলের একটা শিক্ষা দিবই। ও আমারে বিয়ে করে আমার জীবনটা নষ্ট করছে না, আমি ওর একবারে জীবন নষ্ট করে দেব। বৌমা, আমি একটা কথা কই, তোমার ধারণা ভুল। তারিকুল এই ধরনের ছেলে না। আর বিবিসি মুনমুন, ও তো অভ্যাসটা কুটনামি করা। ও কুটনামি করে তোমাকে একটু বাজাই দিছে। এনে বা তো অশান্তি করো না মা। হইছে কাকা, আপনার আমার খুব ভালো করে চিনা হয়ে গেছে। আপনি যে কেমন এরাও আমার বোঝা শেষ। আপনি তো ছেলে মানুষ, এর জন্য ছেলের পক্ষ নিতেছেন। আসলে কি জানেন, পুরুষ মানুষ একটাও ভালো না, সবগুলা একই জাতের। আপনিও তেমন। বুঝলাম না, একটা মানুষ কুটনামি করে কি লাভটা কি? এই অবস্থা কি করে এলো? গাড়ি অ্যাক্সিডেন্ট করছিলাম রাতের মধ্যে, আল্লাহ বাঁচাইছে। হাতের মধ্যে মাথা মধ্যে ব্যথা হয়েছে, আর মুখ একটু বসে গেছিল। মানুষ মারা গেছে কাকা। অন্য কথা কম গো, এইটা তোমার কি ব্যাপারে হয়েছে আমরা কিন্তু জানি। তুমি আসিলাও না? আসিলা না? হ্যাঁ, কি অবস্থা হয়েছে দেখছো? এবারে মুখোমুখি সংঘর্ষ। আর কি আরে চুপ থাকো। অবস্থা তোমার বউ যে মাইরা বা করছে, এইটা এই গ্রামের হক গলেই জানে। এই উল্টা পাল্টা কথা কমানো কইলাম, আমার বউর মতো ভালো মানুষ এলাকায় আর কে নাই। ভাইস্তে ভালো না খারাপ ওটাও আমরা জানি,
এই যে তোমার হাত ভাঙছে মাথা ফাটাইছে এইটা কিন্তু এই যে আমগো যে ছোট ভাইস্তে হ্যাঁ কিন্তু কইছে এই তো কবই হে তো সবসময় আমার পিছনে পড়ে থাকে হ্যাঁ বউ যে হ্যাঁ মারে ওটা তো আর কবো না আমার বউ আমার একটু আদর করে হেঁটে তো না কইছে যে মারছে 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 ভাইস্তে তুমি মিথ্যা কথা কইলে কি হবো আমরা সবই জানি অতএব তুমি যদি বউর নগে না পারো তাইলে আমাকে ডাক দিও উল্টা পাল্টা কথা কবেন না কি এর বউর হাতে না মারো হ্যাঁ বউ কোনদিন স্বামীরে মারে নাকি বউ কোনদিন স্বামীরে মারে না স্বামী দুই একটা চর্থাপুর দিবার পারে রাগের চোটে দাও কিন্তু আমি মোহাব্বত করি ও আমার ইস্ক করে বুঝছি যাও এই যে কইছি দেখে শরম পাইতেছ তো তাই তো মিথ্যা কথা কইতেছ যাও দিকে যাও মানুষ দেখছি এইরকম দেখি নাই বউ রাতে গুতা খাইয়া আবার মিশা কথা কয় কয় যে আমি অ্যাক্সিডেন্ট হয়েছি কিসে কিসে কি কিসে ও পিছ লাগে বইটা খাদ্য বইটা গেছিলাম গা আর মিথ্যা কথা কইতে হইব না আমি জানি তোমার বউ তোমাদের দিচ্ছে কে কইছিলাম না তুমি আমারে বিয়া করো তা না তুমি কল ওই দাঁড় কাকরে বিয়া আমি দিছ না ভালো হইছে খুব ভালো হইছে তোর বিয়া করলে মনে হচ্ছে মারতি না আমারে বিয়া করলে আমি তোমার মারতাম না কি করতি তুই এত ভালোবাসা দিতাম পারলে কোলে করে নিয়ে থাকতাম তোমার বাবু বানায় তুমি কোলে করে রাখো গা আমারও কোলে করে আনা কোনা আর তোর কেনা কইছে আমার বউ আমার মারছে করলাম না তোরে বিল লাগায় পড়ে গেছিলাম গা হাত ভেঙে গেছে গা মাথার মধ্যে একটু বাড়ি বাড়ি হ বুঝছি আর মিথ্যা কইতে হইব না জানি পিছলা খাইয়ে পড়ছো না বউ মারছে এটা আমরা খুব ভালো করেই বুঝি ঠিকই আছে এখন একটা হাত ভেঙে দিছে না আর একটা পাও ভেঙে দেওয়া উচিত ওরে বাপ ওরে বাপ ভাইয়া তুমি কি শুরু করছো হ্যাঁ মাথায় তো ধরতেছে না আমি কি শুরু করছি রে বোন চুপ করো আবার কথা বলো তোমাকে লজ্জা লাগে না বলো তো দেখি তোমরা জামাই বউ মিলা রাত ভর ঝগড়া করো মারামারি করো কিলাকিলি গুতাগুতি করো মাথা ফাটাফাটি করো আমি তোমাদের জন্য স্কুলে যেতে পারি না আমার বন্ধুরা সবাই আমার কয় আমার ভাবি নাকি আমার ভাইরে ধরে মারে এগুলো শুনতে কি আমার খারাপ লাগে না আর তোমাদেরও কি লজ্জা লাগে না নাকি এলাকার মানুষ এসব কথা আলোচনা করে তারপর তোমরা ঝগড়াঝাটি করো তোমরা শুরু করছো কি আর আরে বোন থাম থাম এবারে রেলগাড়ি চালাইলে আমি কি কিছু কবার পারুম কিছু তো কবার পারুম না তোর ভাবি যেরকম রেলগাড়ি চালায় তুই ওই রকম চাপা দিয়ে রেলগাড়ি চালাস ওবার রেলগাড়ি চালাইলে তো আমি ডইলা যাবো দুইজনের চালানোতে আচ্ছা তুই এইসব কই শুনছ আমার কত দেখি কই শুনি নাই সারা এলাকার মানুষ তোমাদের এই বিষয় নিয়ে পড়ে রইছে চাষ্টলে যাবা ওই জায়গায় তোমাদের এসব নিয়ে কথা কইতাছে কোন একটা বাড়িতে যাবা দেখবা 3-4 জন মহিলা মিলা তোমাদের বিষয় নিয়ে কথা বলতাছে তোমাদের কি বিন্দু পরিমাণে লজ্জা লাগে না বলো তো তোমাদের এই কাহিনী চুপ থাক আমি কি কারো কামাই খাই রে হ্যাঁ আমি নিজে কামাই করে নিজে খাই আমার বউ আমারে গুতায় না মারে না চেপটা করে এটা আমার বিষয় আমার বউর ব্যক্তিগত বিষয় ইন্ডিয়ানে মাই সমাজে ব্যথা গেত তুমি আমার ভাই আমার তো বলতেও লজ্জা লাগতাছে কেমন কা পুরুষের মতো বউয়ের হাতে মার খায় না বলতেছে কি আমার বউর আমি যা করি না আমাদের ব্যক্তিগত বিষয় এই তোমরা যে গুতাগুতি মারামারি করো এইটা যে এলাকার মানুষরা শুনে তারা কি এগুলো নিয়ে আলোচনা করবো না নাকি হ্যাঁ তাগো মুখে কি তালা দিয়ে রাখবা তুমি তোমার লজ্জা লাগে না তোর এত বড় সাহস তুই আমার কাপুরুষ কলি আজকে দাঁড়া আজকে তোর ভাবির কি সাইজ করতেছে আমি দেখ যাইতেছি তোমার লগে আমার কিছু কথা আছে এই কি আছে তাড়াতাড়ি বলো তো আচ্ছা তোমার বাইরে কইলাম আমারে বিয়া করো আচ্ছা আমার ভিতরে কি রূপ যৌবন কোনো কিছু কম আছে তা না তোমার ভাই গেল ওই বেডির কাছে তো ওই বেডি যখন তোমার বাইরে দেয় ধরা মার আমার কাছে চাইলে কি আমি মার দিতাম আদর সোহাগ কইরা মাথায় তুলে রাখতাম আহারে বেচারার কত মারে আঙ্গ বাইতে থেকে রাইতে সিক্কিরে শব্দ পাওয়া যায় সেটা গুড়ার নাগাল সিক্কার পারে তাতে তোর কি হ্যাঁ ওই আমার ভাই গোড়ার মতো সিক্কির মারে তাতে তোর কি আমার ভাই গোড়াকে গাদার মতো কানবো তাতে তোর কি দেহ না বেডি কি শখ আমার ভাইয়ের কাছে দিয়ে বসতে চায় ওই তোর মতলব কি আমি বুঝি না রে আর শোন আমার এই ভাবির নিয়ে তো সংসার করে খাইতে পারতাছে মায়ের কথা যাই দিক আমার ভাবি কত সুন্দর দেখতে আর তুই তোরে দেখা যায় কিবা নিজের একবার আয়নায় দেখছস তোরে নিয়ে তো আমার ভাই সংসারও করে খাইতে পারতো না
তুই আমার ভাইয়ের সংসারটা একদম তছনছ করে দিতি শয়তান বেডি তোরে মারার আগে তুই আমার চোখের সামনে থেকে যা মাইশারে ভালো বুদ্ধি দিতে নাই ভালো কথা কইতে নাই মান ভালো কথা তুই খালি খারা দেখ তোর ভালো কথা আমি বাড়ি করতেছি তুই আইলে আমার ভাইটাকে বিয়ে হইতে আরে হচ্ছে তো হ্যাঁ বেড়া বাঙ্গুনি মহিলা বেকের বেড়া বাইকে খালি ঘরে ঢুকবার চাও না ওরে তুই জানি আমার চোখের সামনে না হোস বেত মহিলা জানি কোন হাঙ্কার শয়তান সিরি ভালো কথাই তো কইছিলাম ভালো কথার দাম নাই মেঘলা তোমার কি বিমু মারলো না আদর করলো কি কর শয়তান ছাড়া আমি তো শয়তানি তুমি যার জন্য কান্দো সে তোমার জন্য কান্দে না আর আমি তোমার জন্য কান্দি তুমি আমার দেখোই না আইছে আমার রসের নাগর কি রসের আলাপ আমি কি তারিকুল বাড়ির থেকে কম সুন্দর নাকি তুমি তো আমার একটু দেখতেও পারো না আইছে আমার রসের নাগর হইছে মেঘলা তুমি তো আমার বুঝলাই না এই বিমল ফোন কিসে কাকা তো গোবাইতে যে হল চাল হয়েছে ওই যে থানায় ডিস্ট্রিক্টে যত হল আসাল তো গোবাইতে হল হয়েছে থেকে সব হল বন্ধ হয়ে গেছে জায়গা দুরু তুমি আবার কি কও কিসের হল তোর ভাবি আর তোর ভাই প্রতিদিন বলে নাটক করে সিনেমা করে বাইতে কাকা তুমি সব কি কইতাছো আমি তো কিছুই বুঝতেছি না কিছুই বোঝস না না। রায় চাইলে যে তো গোবাইতে সিকরা সিকরি শুরু হয় এই এলাকার মানুষে কিন্তু সবাই জানে ও তাইলে এই পেশাল বুঝছি তো আন্দুবেতে সিনেমা তুমি যাই টিকিট কেটে দেখাইও শয়তান বেড়া বুইরা তো একিছো এক না গেছে কবরে তোমাকে কি খায় রে কাম নাই আই কার বউ কারে গুতাইলো কার জামাই কারে মারলো ওই সব নিয়ে খালি পড়ে থাকো তাই না এই তোমাকে কি সংসার নাই নাকি হ্যাঁ শয়তান ময়তান জানি কোন হানকার এই যে তোমাদের মতো মানুষদের জন্যই তো মানুষ সংসার করতে পারে না তোমাকে কি খায় দেওয়ার কোনো কাম নাই আমার ভাই ভাবিরে মারুক ভাবি ভাইরে মারুক তারা দুজন চুলাচুলি কিলাকিলি কইরা মারা হয়ে যায় শহীদ হয়ে যায় খুন হয়ে যায় কিন্তু তোমাকে কি চপ থাক আল্লাহ তোর ভাইয়ের নগে দেখা হয়েছে তোর ভাইরে কইছি দেখে তোর ভাই আমার নগে মিশা কথা কইলো কয় অ্যাক্সিডেন্ট হয়েছিলাম আর হাসা কথা কইছি দেখে এইরকম তোর নাগাল ফাল বাইরা মনে কর যা বলতে আমার ক শুরু করো তোরে কইছি তুইও ফাল মারা শুরু করে দিলি 100 বার কব তোমার কি মানুষের কথা নড়াচড়া করা ছাড়া আর কোনো কাম নাই বুইরা তো হইছো 2 দিন পর যাবা কবরে তুমি এখন নামাজ কালাম নিয়ে ব্যস্ত থাকবা তা না তুমি মানুষের নামে গীবত করো এই যা দেখে শয়তান বেটা তুমি আমার সাথে না কি সাফা রে সাফার উপর একটা আগ গেলেও মনে সাফা ভাঙবো না আপনি জানেন কিছু না জানেন এখানে কথা কোন হ্যাঁ আমার কি দোষ সব দোষের আপনার এই ভাইস্কার চাপ বেদব তোমার মতো বেদব বউ আমার সারা পরিবারের মধ্যে নাই তুমি কার সামনে দাঁড়িয়ে কথা বলছো জানো এই পরিবারের কোনো একটা বউ আমার সামনে মাথা উঁচা করে কথা কয় না আজ তোর বাবা নাই মা নাই তাতে কি হয়েছে আমরা এখানে বইয়া যাই তারিকুল তুই এক কাজ কর এই বউ নিয়ে এত কথা শুনতে আর ভালো লাগতেছে না এলাকার এমন কোনো মানুষ নাই যে তারা কানাকানি না করতেছে দিনে ঝগড়া রাত্রি ঝগড়া 24 ঘন্টায় যে সংসারে ঝগড়া ওই সংসারে কোনো বরকত নাই তুই এক কাজ কর এই বউ ডিভোর্স দিয়ে দে সাথী এটা আপনি কি কইলেন কিসের ডিভোর্স না 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 এই কথা কইেন না আপনি তো এখানে বসেন আমাকে দুজনের সমাধান করে দিতে কিন্তু আপনি ডিভোর্সের কথা কইতেছেন কেন সাথী আমি যতই অন্যায় করি না কেন আমি তো আর অতটা বুঝি না আপনি মুরব্বী মানুষ আমার দুইটা কথা বুঝায় কইলে হয়তো আমি বুঝতাম সাথী আমার ভুল হয়ে গেছে আমি আর কোনোদিন এরকম করব না তালাক নামের কথার টিপসটা কাজে লাগছে সাথী গো আপনার যেটা পায়ে ধরে থাকি আমার ভুল হয়ে গেছে আপনি আপনার বাড়িটারে বুঝান আমি এই সংসারে খুবই লক্ষ্যে রাখবো বিশ্বাস করেন নারাই ঝগড়া কি আমাকে মধ্যে থাকবোই না সাথী আমার ভুল হয়ে গেছে সাথী সাথী একটা আমাদের থেকে দিন সাথী আমার এই বাড়ি থেকে বাইরে করে দিয়েন না বৌমা এইটাই তো চাইছিলাম এই যে দেখো আজকে আমাকে পরিবারে যতগুলা বউ আছে সবাই কি সুন্দর হাসি খুশি আর তুমি সবসময় ঝগড়াঝাটি করো মাগো যে সংসারে ঝগড়াঝাটি আছে ওই সংসারে কোনো বরকতাই নাই আর দেখো আজকে তুমি একা আছো কালকে তোমার একটা সন্তান হবো তখন সেই সন্তানে কি শিখবো এই ঝগড়াঝাটি তাই কি চাও না না সাথী আসলে আমি ব্যাপারটা ওইভাবে ভাইবা দেখিনি আমার ভুল হয়ে গেছে চাচি সত্যিই তো
আমারও তো একটা পরিবার আছে চাচি, আপনারাই তো আমাকে সব কিছু, ভুল না হয় আমরা করে ফেলাইছি, তাই বলে এত বড় একটা সিদ্ধান্ত নিলেন। আপনি একটু আবার কন যে আমার এই বাড়িতে রাখবেন। পাগলি রে আমার চাচি, তোমার পুরাইনা টিপস কিন্তু কামে লাগছে।